আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বের ব্যবহার। কিভাবে আমরা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পজিশন জানব। নাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পজিশন জেনে সেন্টেন্স কিভাবে মেকিং করব এবং 9-10-এর যে ইংলিশ সেকেন্ড পার্টের 8 নাম্বার কোশ্চিন রয়েছে সাফিক্স প্রিফিক্সের ব্যবহার, সেখানে আমরা কিভাবে সাফিক্স প্রিফিক্সের ব্যবহার করতে পারি সেটা জানার জন্য নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ব্যবহার শিখতে হবে। প্রথমে আমরা জানব নাউনের ব্যবহার। নাউন কোথায় কোথায় ব্যবহার করা হয়। 1 নাম্বার রুলস, সাবজেক্ট বা অবজেক্টের স্থানে গ্যাপ থাকলে শূন্যস্থানে নাউন বসবে। অর্থাৎ এডুকেট ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ, আমরা জানি ভার্বের সামনে সাবজেক্ট বসে। তো এই যে শব্দটা এখানে রয়েছে এডুকেট, এটা হচ্ছে সাবজেক্টের পজিশন। তা আমরা জানি সাবজেক্টের পজিশনে নাউন বসে। তাহলে এডুকেট শব্দের নাউন হচ্ছে এডুকেশন। তো এডুকেটের জায়গায় যদি আমরা এডুকেশন করি, নাউন করি, তাহলে এই বাক্যটা সঠিক হবে। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। তাহলে আমরা জানলাম সাবজেক্টের জায়গায় যেহেতু নাউন বসে, সেজন্য এডুকেট শব্দের নাউন হবে এডুকেশন। নেক্সট, উই গেইনড ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তো এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অবজেক্টের জায়গায় শব্দটা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এটা হচ্ছে অবজেক্টের পজিশন। তো অবজেক্টের জায়গায় নাউন বসে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট এর নাউন হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। যদি ইন্ডিপেন্ডেন্ট এর জায়গায় ইন্ডিপেন্ডেন্স করি তাহলে বাক্যটা সঠিক হবে। অর্থাৎ উই গেইনড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। অবজেক্টের পজিশনে, অবজেক্টের স্থলে নাউন বসে, সেজন্য ইন্ডিপেন্ডেন্টের নাউন করা হয়েছে ইন্ডিপেন্ডেন্স। 2 নম্বর রুল, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে সেখানে নাউন বসে। যেমন দ্য শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ, ব্র্যাকেটে রয়েছে ফ্রি, ব্র্যাকেটে রয়েছে স্ট্রং অ্যান্ড ব্র্যাকেটে রয়েছে ইউনাইটেড। ভিউয়ার্স, এখানে প্রিপোজিশন হচ্ছে অফ। তো আমরা জানি প্রিপোজিশনের পরে কি হয়, প্রিপোজিশনের পরে হচ্ছে নাউনের পজিশন। সেজন্য এই ফ্রি, স্ট্রং এবং ইউনাইটেড শব্দগুলো নাউন করতে হবে। তো ফ্রি এর নাউন হচ্ছে ফ্রিডম, আর স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ এবং ইউনাইটেড এর নাউন হচ্ছে ইউনিটি। তাহলে সঠিক বাক্যটা হবে দ্য শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ ফ্রিডম, স্ট্রেংথ অ্যান্ড ইউনিটি। তাহলে প্রিপোজিশনের পরে যেহেতু নাউন এর পজিশন, সেজন্য ফ্রি ভার্বের নাউন হলো ফ্রিডম এবং স্ট্রং এর নাউন হচ্ছে স্ট্রেংথ এবং ইউনাইটেড এর নাউন হচ্ছে ইউনিটি। নেক্সট, আর্টিকেলস, পসেসিভ প্রভৃতির পরে এবং প্রিপোজিশনের পূর্বে নাউন বসে। এক্সাম্পল, দ্য, ব্র্যাকেটে রয়েছে ডিস্ট্রয় অফ ফরেস্ট ইজ ডেঞ্জারাস। তাহলে এখানে আর্টিকেল হলো দ্য এবং প্রিপোজিশন অফ। তাহলে দ্য এবং অফ এর মাঝখানে যে শব্দটা থাকবে এটার নাউন করতে হবে, অর্থাৎ এটা নাউনের পজিশন। তাহলে ডিস্ট্রয় শব্দটার নাউন হচ্ছে ডিস্ট্রাকশন, এখানে করতে হবে ডিস্ট্রাকশন। তাহলে সঠিক বাক্যটা হচ্ছে দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্ট ইজ ডেঞ্জারাস। এরপরে আমরা জানবো অ্যাডজেক্টিভের ব্যবহার। অ্যাডজেক্টিভের ব্যবহার অর্থাৎ অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে। নাউনের পূর্বে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে। যেমন এখানে ব্র্যাকেটে রয়েছে এডুকেশন, কোয়ালিফিকেশন ইজ নেসেসারি ফর এ গুড জব। তাহলে এডুকেশন শব্দের পরে রয়েছে কোয়ালিফিকেশন,
আর কোয়ালিফিকেশন শব্দটা হচ্ছে নাউন। কোনো ওয়ার্ডের সাথে যদি শন কথাটা থাকে সেটা নাউন হয়। তাহলে কোয়ালিফিকেশন যেহেতু নাউন, এর পূর্বে যে শব্দটা রয়েছে এটার করতে হবে অ্যাডজেক্টিভ। তো এডুকেশন এর অ্যাডজেক্টিভ হচ্ছে এডুকেশনাল। এডুকেশনের জায়গায় যদি এডুকেশনাল করি তাহলে বাক্যটা কিন্তু সঠিক হয়ে যাবে। তার মানে বাক্যটা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইজ নেসেসারি ফর এ গুড জব। তাহলে আমরা জানলাম নাউন এর পূর্বের শব্দটা অ্যাডজেক্টিভ হয়। নেক্সট, বাংলাদেশ ইজ অ্যান, ব্র্যাকেটে রয়েছে ইন্ডিপেন্ডেন্স, তারপরে রয়েছে কান্ট্রি। এখানে ইন্ডিপেন্ডেন্স এরপরে রয়েছে কান্ট্রি। আমরা জানি কান্ট্রি হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে যেহেতু অ্যাডজেক্টিভ বসে সেজন্য ইন্ডিপেন্ডেন্স এর অ্যাডজেক্টিভ করতে হবে। ইন্ডিপেন্ডেন্স এর অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে সেজন্য ইন্ডিপেন্ডেন্সের অ্যাডজেক্টিভ করতে হবে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে বাক্যটা হবে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। লিঙ্কিং ভার্ব যথা বিকাম, এপিয়ার, ফিল, লুক প্রভৃতি এবং বি ভার্ব যথা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্রভৃতি এর পর অ্যাডজেক্টিভ বসে। যেমন বাংলাদেশ বিকেম, ব্র্যাকেটে রয়েছে ইন্ডিপেন্ডেন্স, ইন 1971। তো বিকাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্স হচ্ছে নাউন, এই নাউনটার করতে হবে অ্যাডজেক্টিভ, কারণ বিকাম লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে হয় অ্যাডজেক্টিভ। তো ইন্ডিপেন্ডেন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এখানে ইন্ডিপেন্ডেন্ট করতে হবে। তাহলে সঠিক বাক্যটা হবে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। নেক্সট, হি ওয়াজ, ব্র্যাকেটে রয়েছে অনেস্টি, ওয়াজ হচ্ছে বিভার্ব। আমরা জানি বিভার্বের পরে হয় অ্যাডজেক্টিভ, আর অনেস্টি হচ্ছে নাউন। অনেস্টি এই নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে অনেস্ট। তাহলে সঠিক বাক্যটা হবে হি ওয়াজ অনেস্ট। নেক্সট, ইউ আর ভেরি পভার্টি, ব্র্যাকেটে রয়েছে পভার্টি। আমরা জানি বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়, তাহলে পভার্টি নাউন, এই পভার্টি নাউনের অ্যাডজেক্টিভ হচ্ছে পুয়ার। তাহলে সঠিক বাক্যটা হলো ইউ আর ভেরি পুয়ার। এরপরে আমরা জানব অ্যাডভার্বের ব্যবহার, অর্থাৎ অ্যাডভার্ব কোথায় কোথায় ব্যবহার করা হয়। 1 নম্বর রুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পূর্বে গ্যাপ থাকলে সেখানে অ্যাডভার্ব বসে। যেমন আই অ্যাম, ব্র্যাকেটে রয়েছে হাই, নেক্সট রয়েছে গ্লাড। তো গ্লাড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর আমরা জানি অ্যাডজেক্টিভ শব্দের পূর্বে যে শব্দটা থাকে এটার করতে হয় অ্যাডভার্ব। তাহলে হাই অ্যাডজেক্টিভ, হাইয়ের অ্যাডভার্ব হচ্ছে হাইলি। যদি এখানে হাইলি ব্যবহার করি তাহলে বাক্যটা সঠিক হবে, অর্থাৎ সঠিক বাক্যটা হচ্ছে আই অ্যাম হাইলি গ্লাড। তাহলে কি বুঝলাম, যে অ্যাডজেক্টিভ হচ্ছে গ্লাড, আর অ্যাডজেক্টিভের পূর্বে হয় অ্যাডভার্ব, সেই জন্য এখানে হাইয়ের অ্যাডভার্ব হবে হাইলি। নেক্সট, হি ইজ কমপ্লিট, ব্র্যাকেটে রয়েছে কমপ্লিট ইনোসেন্ট। তো ইনোসেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বের শব্দটা হয় অ্যাডভার্ব, আর কমপ্লিট শব্দটার অ্যাডভার্ব হচ্ছে কমপ্লিটলি। এখানে যদি কমপ্লিটের জায়গায় কমপ্লিটলি করি তাহলে বাক্যটা সঠিক হবে, অর্থাৎ সঠিক বাক্যটা হচ্ছে হি ইজ কমপ্লিটলি ইনোসেন্ট। ভিউয়ার্স, বুঝলাম ইনোসেন্ট অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে হয় অ্যাডভার্ব, সেজন্য কমপ্লিটের অ্যাডভার্ব হচ্ছে কমপ্লিটলি। সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসে। যেমন আই উইল, ব্র্যাকেটে রয়েছে গ্লাড অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। তাহলে সাহায্যকারী ভার্ব উইল এবং মূল ভার্ব হচ্ছে অ্যাকসেপ্ট। সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব এর মাঝখানের ওয়ার্ডটা হবে অ্যাডভার্ব। তো এখানে রয়েছে গ্লাড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে হয় অ্যাডভার্ব। তাহলে এখানে যেহেতু অ্যাডভার্বের পজিশন সেজন্য এটাকে অ্যাডভার্ব করতে হবে গ্লাডলি। তাহলে সঠিক বাক্যটা হচ্ছে আই উইল গ্লাডলি অ্যাকসেপ্ট দ্য প্রপোজাল। সাবজেক্টের পর এবং মূল ভার্বের আগে
অ্যাডভার্ব বসে। যেমন আই ব্র্যাকেটে রয়েছে ইউজুয়াল রিড দ্য হোলি কোরআন ডেইলি। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, মূল ভার্ব হচ্ছে রিড। সাবজেক্ট এবং মূল ভার্ব এর মাঝখানে যে শব্দটা, এই শব্দটা অ্যাডভার্ব হবে। তো ইউজুয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু এটার অ্যাডভার্ব করতে হবে, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে হয় অ্যাডভার্ব। তাহলে ইউজুয়াল থেকে হলো ইউজুয়ালি। সঠিক বাক্যটা হলো আই ইউজুয়ালি রিড দ্য হোলি কোরআন ডেইলি। তাহলে কি বুঝলাম? সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে এটা হবে অ্যাডভার্ব, কারণ এটা অ্যাডভার্বের পজিশন। নেক্সট, ইনট্রানজিটিভ ভার্বের পর এবং ট্রানজিটিভ ভার্ব এর অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। যেমন কামাল রিডস দ্য বুক, ব্র্যাকেটে রয়েছে সুইট। তাহলে এখানে কামাল সাবজেক্ট, রিডস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, বুক হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানি যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের অবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে সেটার অ্যাডভার্ব করতে হয়। তো সুইট এর অ্যাডভার্ব হচ্ছে সুইটলি। নেক্সট, রবি স্পিক্স পোলাইটলি। এখানে রবি স্পিক্স হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ইনট্রানজিটিভ ভার্বের কোনো অবজেক্ট নাই। তাহলে যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, আর ইনট্রানজিটিভ ভার্বের পরে ওয়ার্ডটা অ্যাডভার্ব করতে হয়, সেজন্য এখানে পোলাইটলি অ্যাডভার্ব বসেছে। আবার সেন্টেন্সের প্রথমে অ্যাডভার্ব বসে, অর্থাৎ একটা সেন্টেন্স রয়েছে, যেমন এখানে রয়েছে জেনারেল নাবিলা ইজ কাইন্ড টু অল। তাহলে নাবিলা ইজ কাইন্ড টু অল একটা সেন্টেন্স, আর সেন্টেন্সের প্রথমে যে ওয়ার্ডটা থাকে সেটা হয় অ্যাডভার্ব। তো জেনারেল হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করলে হয় অ্যাডভার্ব। তাহলে এখানে জেনারেলের সাথে হবে জেনারেলি। তাহলে সঠিক বাক্যটা হচ্ছে জেনারেলি নাবিলা ইজ কাইন্ড টু অল। তাহলে আমরা বুঝলাম যে পুরো সেন্টেন্স এর প্রথমে যে শব্দটা থাকে এই শব্দটার করতে হয় অ্যাডভার্ব। যেমন জেনারেলি নাবিলা ইজ কাইন্ড টু অল।